শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকাল 6:10, 10 হয়নি এখনো, 7 হয়েছে দেখলাম। এই দেখো সকালের আকাশ কত সুন্দর। সকাল সকালে ঘুমটা ভেঙে গেছে, না উঠেই পড়ি আর শুয়ে থেকে কি হবে, কি ভালো লাগছে। দেখো সকালের আকাশে না, সকালে আর অন্যদিন তো আরও আগে আসি ছাদে, সানডে বলে একটু লেটে আসলাম। এই দেখো আমাদের রানী সাহেবা, আর এটা হচ্ছে পাণ্ডব সাহেব। এই যে দুটো করি, দেখো পিঁপড়িগুলো কি করে দিচ্ছে গাছে। এখানে দেখো বেল ফুল ফুটেছে, ফুল ফুটলে বেশ ভালো লাগে বলো। চলো ওইদিকে। এই দেখো এখানে একটা, এখনো তো সকাল, এগুলো আরো বড় হয় একটু। স্যান্ডেল কালারের একটা জবা ফুটেছে, আর এই যে এখানে দেখো রেড কালারের একটা ফুটেছে। ছোট্ট ছোট্ট গাছে ফুল ফুটলে ভালো লাগে, কালকেও একটা ফুটবে। চলো ফুল নিয়ে দুটো তুলে নিই, রোদে না পরে একদম শুকিয়ে যায় জানো তো। আমি নিয়ে গিয়ে সাজিতে সব রেখে, এই যে ঠাকুরের ভেজা গামছা এখন জলে ভেজাবো, গামছাটার উপরে দিয়ে রাখবো, ফুলগুলো একদম টাটকা থাকে। দুইজন গোলাপ ফুটেছে, আবার হলুদ। রোদের মধ্যে আর ফুটতে দিচ্ছে কোথায় গাছগুলোকে। ওই যে বেলপাতা নিয়ে চলে যাই। টুকটাক ঘরের যে সমস্ত কাজকর্মগুলো থাকে, মানে বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো আমার সব হয়ে গেছে। হয়ে গিয়ে বাজারে এসে গেছে, বাজারে মাছটাও ধুয়ে দিলাম, কারণ ওই যে এসে যাবে আমাদের রাজা সাহেবা, ওর নাম দিয়েছি রাজা সাহেবা, যে মানে ডাস্টবিনের আসে, রাম ওর নাম। আর দেখলে তো আলু ভেজে নিচ্ছে, আর বাবা মেয়ের জন্য অল্প একটু ভাত বসিয়েছিলাম বাটি করে। আর এই যে একটু ওই তেলেই হলুদ লুচি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে টিফিন, এটা কালকে ছোলার ডাল ছিল, আর লুচি ভেজে নিলাম 4টে, কারণ ওরা আজকে অল্প করে ভাত খেয়েছে, বাবা মেয়ে দুজনে। মেয়েটার শরীরটা ভালো নেই তো, ওই জন্য। আর আমি এই জন্য বেশি করে একটু মেখে রাখলাম, কালকে মেখে কিছু বানিয়ে দেবো। আজকে আমি 4টে বানিয়ে খেয়ে নিলাম। ছেলেটা খেয়ে নিই। টিফিন খাওয়া হয়ে গেছে, ডাস্টবিনে এসেছিলো আমাদের রাজা সাহেব, ওর নাম দিয়েছি বললাম না, নিয়ে গেছে। কারণ এত তাড়াতাড়ি করে মাছ টাছগুলো ধুয়ে দিয়েছি, যেগুলো মাছগুলো রেখে দিয়েছি ফ্রিজে। আর এই যে কাতলা মাছ, বেশ ভালো কাতলা মাছটা, আর ওই একটা পাবদা ছোটো নিয়েছি, নিয়ে এগুলো ভাজা করে নিচ্ছি। আর করবো হচ্ছে কাতলা মাছের রসা। আলুগুলো দেখছো পেঁয়াজ সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আলু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার যেটা মশলা আমরা চলতে ব্যবহার করি, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, যেটা কাঁচা লঙ্কা ঝালই আমরা খাই, আমরা শুকনো লঙ্কার কোনো ঝাল খাই না। আর রেড চিলি দিই একটু কালারের জন্য। দেখো ভালো করে এটা কষিয়ে নেবো। দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাটা। আর কাতলা মাছের রসাতে না একটু আলুগুলো বড় বড় করে দিলে খেতে খুব ভালো হয়। আর যেহেতু আলুগুলো খুব সুন্দর ভেজে দিয়েছি, খুব ভালো লাগে এই আলুগুলো খেতে। দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এদিকে কী বসিয়েছি জানো? কচুর শাক সেদ্ধ বসিয়েছি, যেটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে। ভীষণ ভালো লাগে ওটা, কচুর শাক যেভাবেই রান্না করা হোক খুব ভালো লাগে। তবে কি করতে পারি না আমি, বাজার থেকে একদম প্লাস্টিক সমেত কুটে নিয়ে আসতে একটু বেশি টাকা দিতে হয়। ঠিক আছে, তবু তো কুটে দিয়েছে। আর দেখো এই যে কচু শাক সেদ্ধ হয়ে গেছে, তারপরে নুন, হলুদ আর কাঁচা লঙ্কার, কোনো মশলা লাগে না, কিচ্ছু লাগে না। একটু বেশি করে, একটু কাঁচা লঙ্কাটা বেশি দিলে বেশ ভালো লাগে। ইলিশ মাছের মাথাটাও দিয়ে দিলাম। আর শুধু আর নামানোর আগে 2-1টা চিনির দানা, খুব সামান্য 2-1টা, শুধু নাড়তে হবে। মানে নাড়তে নাড়তে আমার হাত পুরো ধরে গেছিলো। আর এই দেখো রসাটা কেমন হয়েছে বলো তো, খেতে তো দুর্দান্ত হয়েছিল। দেখেই বুঝতে পারছো। একটু গরম মশলাও দিয়েছি সামান্য, একটু ধনেপাতাও দিয়ে দিলাম। ধনেপাতাটা খুব ভালো নিয়ে এসছে আজকে। এই দেখেছো কতটা শাক কতটুখানি হয়ে গেছে, শুধু টানাতে হবে। আরেকটু লাস্টে হয়ে এসছে, আর একটুখানি করে তারপরে নামিয়ে নিয়েছিলাম। মানে এত ভালো লাগে, নারকেল দিয়েও ভালো লাগে, চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, ইলিশ মাছের মাথা তো কোনো কথা হবে না। তারপরেই দেখেছো একদম, মানে বললাম না, নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে গেছে। এটাই হচ্ছে ফাইনাল লুক। তারপর দেখো রান্না করতে করতে তোমাদের দাদাভাই তখন আরেকবার বাজার গিয়েছিল, রোববার মানেই তো যেতে হবে। এই যে আবার সার্ফ এক্সেল বার, শ্যাম্পু, পাঁপড়, ভীম লিকুইড, চানাচুর, বিস্কুট, ডিপি, মুড়ি সব এগুলো নিয়ে আসলো। তার সাথে আবার চাটনি করার জিনিস আনতে ভুলে গেছিলো, সেটাও আবার সঙ্গে করে নিয়ে এসছে। সেটাই আমি ছুলছিলাম নিচে বসে বসে। তারপর আমি যখন ছোলা হয়ে গেছে, একটু গ্রেটও করা হয়ে গেছে ওই বিলেতেই আমরা, ভাবলাম এগুলো তো ওপরে রয়েছে টেবিলের ওপর, তাহলে তোমার একটু ফটোই তুলে নিই, ভিডিও করে নিই। চলো এগুলো জিনিস জায়গায় রেখে দিতে হবে এখন। আর চাটনিটা বসিয়েও দিয়েছি, এই যে দেখো চাটনি একদম কমপ্লিট হয়ে গেছে আমার। একটু চাটনি না হলে সত্যি ভালো লাগে না, আমরা তো খাই রোজ, দেখো অল্প করেই খাই। দেখো গ্যাস মোচা সবে হয়েছে,
তাড়াতাড়ি তাড়াতাড়ি করে মুছলাম, কারণ দেখাচ্ছি এই যে বাসনগুলো সব শুকিয়ে গেছে, বৃষ্টি নেমে গেল। দেখেছি এখন দুটো কড়া সব প্রচুর বাসন হয়েছিল আজকে, আরও কয়েকটা নেওয়া হয়েছে, এখনও বেসিনটা পরিষ্কার করতে পারিনি জানো। বৃষ্টি নেমে গেল, শুরু হয়ে গেল, জানি না কতক্ষণ থাকবে, কত কাঁচা আছে। চলো, এই দেখো বন্ধুরা 1:45 বাজে, যা বৃষ্টি হয়েছে মানে রেকর্ড করা বৃষ্টি, আর মেঘের গর্জন, বাজ, চারিদিকে শঙ্কের আওয়াজ ছিল। তখন তোমার আমি কাজ করছি, তখন আর ভিডিও করতে পারিনি। যে এখন আওয়াজ শুনছো, হ্যাঁ, আমাদের ছাদময় জল হয়ে গেছিলো, এখন সব জলগুলো পাস হচ্ছে সামনের রাস্তা, মানে আমাদের এদিকে তো জল জমে না, কিন্তু জমে গেছিলো আজকে, মানে সাংঘাতিক অবস্থা খারাপ ছিল। এরকম বৃষ্টি, কিন্তু জানো তো ঘরের ভিতরে পুরো গরম, ট্যাঙ্ক মানে পাম্প চালাতে ভয় পাচ্ছে, আর টাইমের জল অফ করে দিয়েছে কখন, ওই যে ওরাও তো পাম্পেই চালায়, যেখানে মানে কলেরই বাস বন্ধ করে দিয়েছে, মেশিন নষ্ট হয়ে গেল। আর এবার আমরা ঘরে চালিয়েছি কী রিক্সে, কিন্তু কি গরম জল, নিচ থেকে জল উঠলো ট্যাঙ্কে, রিজার্ভার থেকে, তবু জল গরম। এই যে এখনও পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, পড়ে যাচ্ছে কিন্তু থামছে না। চলো পুজোটা দিয়ে নিই, কত দেরি হয়ে গেল। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল, রবিবার মানে একটু দেরি হয়ে যায়, আজকে তো আরও। দেখো এত বৃষ্টি হলো, এতক্ষণ পাখা চালিয়ে পুজো করছিলাম, এত গরম কি বলবো, এত বৃষ্টি হয়েও যদি এত গরম থাকে। দেখো আজকে এই যে তোমরা দেখলে একটা স্যান্ডেল কালার জবা, রাত নীল, নিচেও জবা ফুটেছে, ওপরে একটা ফুটেছে। হয়ে গেল পুজো দেওয়া, যাই ঠাকুরের বাসনগুলো এবার ধুই। এই দেখো বন্ধুরা, ছাদ থেকে নেমে সব প্রচুর কাঁচাও তো হয়েছে, সানডে মানে জানো, একটু হালকা হাতেই কেচেছিলাম, সব রেখে দিয়ে গেছি, হাতে একটু ড্রায়ার ট্রায়ার করে মেলে ঠেলে দিয়ে খেতে বসলাম। দেখো এত বৃষ্টি হলো কিন্তু গরমটা ঠিক আছে। আলু করলা ভাজা সব যা যা রান্না করেছি তো দেখেছো, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এটা হলেই জানো ভাত খাওয়া হয়ে যাবে। আর কাতলা মাছের রসা, পাঁপড়, চাটনি সব নিয়ে বসে গেলাম। পরে তো আবার আছে বেশ আর একটা জিনিস যেটা আমাদের খুব ভালো লাগে, চলো আগে খেয়ে নিই। এই দেখো বন্ধুরা, চারিদিকে একদম অন্ধকার হয়ে গেছে, 3টের মতো বাজে। এই যে এখন একটু দই খাওয়া হবে, যেটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আমার। দেখো একদম উপর অব্দি হয়ে গেছে, সত্যি দইটা খেতে না এত ভালো লাগে কি বলবো। জমে গেছে এখান থেকে। চলো তাহলে দইটা খেয়ে নিই। বন্ধুরা চলে আসলাম, এই যে চা নিয়ে, আজকে একটু দুধ চা বানালাম, কারণ আজকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, একটু হালকা হালকা ঠান্ডা, তখন কিন্তু দুপুরবেলা বেশ ঠান্ডা। কী বলো তো, যতই বৃষ্টি, যা বৃষ্টি আজকে হয়েছে না বন্ধুরা, কি বলবো তোমাদের, কি মানে এইরকম বৃষ্টি মানে এবছর আর হয়নি, মানে এত বৃষ্টি এত বৃষ্টি। একদিন হয়েছিল আমার মেয়ে কলেজে থেকে আসার সময়, এই বাবারে আজকে বাজ পড়ছে, মেঘের গর্জন, কি মানে মানে ভয় পেয়ে যাওয়ার মতো মানে। আর জল, আমাদের এখানে তো কোনো জল জমে নেই রাস্তায়, সেখানে পর্যন্ত জল উঠে গেছে, তার নেমে গেছে জল যদিও, মানে এখন তারপরে দুপুরবেলা হয়েই যাচ্ছে, যখন ভাত খাচ্ছি তখন হয়েই যাচ্ছে। তারপর 4টে থেকে দেখলাম একটু স্টপ হলো বৃষ্টি, এখন মোটামুটি স্টপ হয়েছে, কিন্তু হাওয়াটা তো দেয়নি, তো ওই জন্য একটু ঠান্ডা, সেরকম ঠান্ডা হয়নি। দুপুরবেলা ঘরে যখন পাখা চালিয়ে শুয়েছি বেশ ভালো লাগছিল, মানে সুন্দর ওয়েদার হয়েছিল, যে কালকে এই এতদিন যে এত গরম গেছে তার থেকে অনেক সুন্দর ওয়েদার হয়েছে। কিন্তু যদি একটু হাওয়া দিত না বৃষ্টির সঙ্গে, দারুণ ওয়েদারটা হয়ে যেত। আমি বলি না তোমাদেরকে সবসময়, যে জোরে বৃষ্টির প্রয়োজন নেই, অল্প বৃষ্টি দিক আর একটু হাওয়াটা সঙ্গে দিয়ে দিই, তাহলে ঠান্ডাটা পুরো ছড়িয়ে যায় একদম। কিন্তু এই যে এখন দেখো পাখা বন্ধ করে বসেছি, মানে গরম গরমই লাগছে, খুব একটা যে আরাম লাগছে সেটা বলবো না। কিন্তু ওই ঘরে তোমাদের দাদাভাই রয়েছে, ওই ঘরে মেয়ে রয়েছে, ওরা পাখা চালিয়ে রয়েছে ওই ঘরে, যে ওই ঘরে বেশ ভালো লাগছে। মেয়ের ঘরে তো পেছন দিকে জানলাটা খুলে দিয়েছি, একটা পাট খুলে দিয়েছি, কি ঠান্ডা হাওয়া আসতে দিচ্ছি, কি ভালো লাগছে। আবার একটা দড়ি টাঙিয়ে দিলাম, তুই কিছু ওই মানে যেগুলো আমার কালকে দরকার আছে, আমার নাইটি ফাইটিগুলো তো আবার আর কত, মানে এদিকে বারান্দা তো ময় জামা কাপড়, ওপরে এত কাঁচা হয়েছে, ওপরে তোমার 3টে ফুল প্যান্ট রয়েছে, সিঁড়ির ওখানে একটা দড়ি টাঙিয়ে, এবার ঘরে দুপুরবেলা কিছু দিয়েছি, ওইগুলো শুকিয়ে গেছে, এবার করে করে শুকোতে হচ্ছে। একটা নাইটি শুকিয়েছে, আর একটা নাইটি গলার কাজটা একটু ভেজা রয়েছে, আমি এর ঘরে দিলাম, বারমোটা প্যাট ওর গেঞ্জি ফেঞ্জিগুলো দিলাম। এখন চা করলাম, চা বিস্কুট খাবো একটু, এই জন্য একটু দুধ চা করলাম, যে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে তো। আর আজকের কচু শাকটা এত ভালো খেতে হয়েছে কি বলবো, ওটা দিয়ে আমার পুরো ভাত খাওয়া হয়ে গেছে। আমি আর তোমাদের দাদাকে বললাম, এই কাতলা মাছের মানে একটু গ্রেভি টেভিগুলো রেখে আসতো ভালো, তো এগুলো মানে লাস্টে যেন
বেশি হয়ে যাচ্ছে যেন। সবার আমার মেয়েকে বলেছে কি রে কচু শাকটা কেমন হয়েছে, বলছে দারুণ হয়েছে। আমি আবার ওকে হেসে হেসে বলছি খেয়ে নে, তুই তো অনলাইনে খাবি। আবার মেয়ে বলছে না না রোজ রোজ ওইসব খেলে হোটেলে কেউ ভালো নয় কেন, মানে পেটের অবস্থা খারাপ হয়ে যায়। বাবা যা তোর বুদ্ধিটা হয়েছে মাথায়। কারণ ও তোমাকে কথায় কথায় বলে, তো আমি তো বলি তো রান্নাঘরে তো যাস না, কী যে ভবিষ্যতে করবি। তখন আমাকে বলবে কেন অর্ডার করবো খাবো, এরকম বলবে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ সব বেরিয়ে যাবে, অর্ডার করবো খাবি। এখন বুঝতে পেরে গেছে যে ওগুলো খাওয়া ভালো না। কী বলবো আর। চলো তাহলে বন্ধুরা, আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো। আর যারা এখনও ভিডিওটা দেখছো কিন্তু পাশে আছি বলছো কিন্তু একটু হাতে স্পেস করে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর যারা আমার বন্ধুরা রয়েছে, পুরনো বন্ধুরা, যারা তারা প্রতিনিয়ত আমার মানে ভিডিও দেখছো, ভালো ভালো কমেন্টস লিখছো, সত্যি তাদের তো মানে তুলনাই হয় না। তাদের কথা তো মানে কি বলবো, খুবই ভালো তারা। আমিও তাদের আর তোমরা যারা আমার চ্যানেলে এসে পুরো ভিডিও পুরো দেখে যাবে, আমি ঠিক বুঝতে পেরে দেখি কি, যাই হোক আমিও তোমাদের চ্যানেলে গিয়ে ঠিক পুরো ভিডিও ওয়াচ করে আসবো। তো সেই নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আমি ঠিক সময় করে দেখে নেবো। সেই কোনো সময় পুরো দেখি, কোনো সময় রাত্রে দিই, কোনো সময় 12:30 যদি জায়গা থাকি, যদি কোনোটা দেখা না হয়ে থাকে আমি মানে দেখে নিই। বা কোনো কাজে যদি একটা থাকে, ধরো চালিয়ে অন করে একটা কাজ করতে করতে ঠিক শুনি, কিন্তু কথাগুলো শুনি কিন্তু। তাহলে চলো, আর যারা ভিডিও সাবস্ক্রাইব করবে প্লিজ নাম্বারটা লিখো না তারা, তাহলে কিন্তু ফটাফট কেটে নিচ্ছি। টাটা।